হ্যালো স্টুডেন্টস, তোমাদের মাধ্যমে খবর পাওয়া গেছে যে তোমাদের আহ, আগের যে এডুকেশনের যে সাজেশন সেটি তোমাদের অনেক কাজে লেগেছে পরীক্ষায় এবং অনেক কিছুই তোমরা কমন পেয়েছো। শুনে খুব ভালো লেগেছে। আর আজকে যেটা রইলো সেটা হচ্ছে এবার আমাদের ইতিহাস, যেটা আমাদের পরবর্তী বিষয়, এবং তার পরীক্ষার জন্য আমি তোমাদের জন্য একটা সাজেশন বানিয়েছি। এই যে গোটা পেজটা তোমরা দেখতে পাচ্ছ, এই গোটা মোট মিলিয়ে রয়েছে 16খানা প্রশ্ন। এই 16খানা প্রশ্নই কিন্তু তোমাদের, মানে 16খানা প্রশ্ন বলা চলে না, থিম। এই 16টা থিমের ওপরেই কিন্তু তোমরা ফোকাস করো। আশা করছি তোমরা খুব ভালোভাবেই পাস তো করবেই এবং তার সাথে ভালো একটি নম্বরও তোমরা নিয়ে আসতে পারবে। তো কথা না বলে আর বেশি না বাড়িয়ে আমি চলে যাচ্ছি আমাদের বিষয়, সেটা হলো প্রথমে যেটা আসছে। দেখো, আমি প্রত্যেকটা প্রশ্নের পাশে একটা চিহ্নও করে দিয়েছি, ডবল স্টার এবং ভিভিআই, যেটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তারপরে আমি রেখেছি ডাবল স্টার, তারপরে রেখেছি আমি সিঙ্গেল স্টার। তোমাদের দায়িত্ব হচ্ছে এই ডবল স্টারের প্রশ্নগুলো উইথ ভিভিআই যেটা রয়েছে সেটা আগে তোলা। তারপর হচ্ছে তোমরা শুধুমাত্র ডবল স্টারগুলোকে তুলবে, তারপরে হচ্ছে তোমরা সিঙ্গেল স্টারগুলোকে তুলে ফেলবে। আচ্ছা, এটার সাথে তোমরা দেখতে পাবে যে আমি এই পাশটায় দেখতে পাচ্ছ, হয়তো আমি একটা ফরম্যাট দিয়েছি। যে তোমরা ইতিহাস পরীক্ষায় অনেকেই গণ্ডগোলটা করো বা হয়তো বুঝতে পারো না, সেটা হচ্ছে যে খাতা দেখার সময় যারা শিক্ষক বা শিক্ষিকারা থাকেন তারা একটা বিষয় খুব ভালো করে ফলো করেন, যে তোমরা কি ফরম্যাটে লিখছো। তো যে প্রশ্নটাই তোমরা বড় প্রশ্নের ওপর লিখছো না কেন, শর্ট কোশ্চেন্স অবভিয়াসলি তোমরা যেটুকুনি পড়েছো তাতে তোমাদের হয়েই যাবে আশা করছি। কিন্তু আমি বড় প্রশ্নের এই থিমগুলোর ওপরেই আমি বলছি যে পটভূমিকাটা তোমরা দেবে, ভূমিকা নয়। ভূমিকা কিন্তু ইতিহাসের ক্ষেত্রে একটু চেষ্টা করো তোমরা না লেখার, পটভূমিকাটা শব্দটা লেখার। তারপরে তোমরা মূল বিষয়টা লিখছো, মূল বিষয়টা তোমরা চেষ্টা করবে পয়েন্ট করে লেখার। যদি পয়েন্ট করে না লিখতে পারো তাহলে প্যারাগ্রাফ করে লেখার, ঠিক আছে। আর তারপরে লিখবে তোমরা, যেটা তোমরা অনেকেই সেটা লেখো হচ্ছে উপসংহার। না, উপসংহার নয়, মূল্যায়ন লিখবে। মূল্যায়ন শব্দটা খুব ভালো এবং সেটাই ইতিহাসের ক্ষেত্রে সবথেকে বেশি প্রযোজ্য। এবার এটা প্রশ্নের ওপর ভ্যারি করে, কিন্তু ইন জেনারেল মূল্যায়ন শব্দটাই লিখবে। আচ্ছা, এটা গেল অবভিয়াসলি ফরম্যাটটা। এইবার এই যে ফরম্যাটে তোমরা লিখছো না কেন, চেষ্টা করবে অন্তত পক্ষে মূল্যায়নে একটা ঐতিহাসিক মতামত থাকার। মিনিমাম দুটো ঐতিহাসিক মতামত সেটা রাখার চেষ্টা করবে, যেটা তোমাদের অ্যাকচুয়ালি মার্কসটাকে ক্যারি করতে খুব সাহায্য করে। তো এই হলো আমাদের ফরম্যাট, যে ফরম্যাটে তোমরা লিখবে। মূল্যায়নে কী লিখতে পারো সেটা হচ্ছে, যদি ধরো অনেকেই প্রশ্ন করো মূল্যায়নে কী লিখবো, মূল্যায়ন হচ্ছে গোটা বিষয়টার ওপর যখন তোমরা একটা ভাবনা চিন্তা নিজের মত অনুযায়ী দিচ্ছ এবং ঐতিহাসিক মত দিচ্ছ এবং বইয়ের লেখাকে মিলিয়ে একটা সামঞ্জস্যপূর্ণ একটা ছোট লেখা তোমরা এখানে যোগ করে দিচ্ছ, সেটাই হচ্ছে মূল্যায়ন। পটভূমিকাতে কী লিখছো, বিষয়টার ওপর লিখছো, যে বিষয়টা তুমি ঢুকতে যাচ্ছ, যে বিষয়টার ওপর তোমরা আলোচনা করতে যাচ্ছ। ধরা যাক ফর এক্সাম্পল তোমাদের পলাশির যুদ্ধ হয়তো মনেই আছে, সেই পলাশির যুদ্ধতে তুমি যাচ্ছ কিভাবে, সেই জায়গাটা পটভূমিকাতে আমরা লিখে থাকি। তাই বেশিরভাগ তোমরা চেষ্টা করবে এই ফরম্যাটটাকে ফলো করা। এবার চলে আসি আমরা প্রশ্নের ক্ষেত্রে তোমরা দেখতেই পাচ্ছ এই যে ডবল স্টার উইথ ভিভিআই, তারপরে এই যে ডবল স্টার শুধুমাত্র, এবং তারপরে রয়েছে সিঙ্গেল স্টার। আমি এই ফরম্যাটে গোটা প্রশ্নর যে থিমগুলো আছে সেই থিমগুলোর ওপর আমি ফোকাস করেছি। দেখো, আমি প্রথমে রেখেছি হচ্ছে কৌটিল্যের অর্থশাস্ত্র এবং বার্নি। কৌটিল্যের অর্থশাস্ত্র সব থেকে বেশি ইম্পর্টেন্ট হবে, সেটা মাথায় রেখো, এবং তারপরে বার্নি। তাই দুটোর মধ্যে কৌটিল্যের অর্থশাস্ত্র বেশি ভালো করে ফোকাস করবে। তারপরে চলে আসো ডবল স্টার, আর একটা হচ্ছে ইউরোপের প্রসঙ্গে টমাস ক্রমওয়েল, খুব ভালো করে পড়ে যাবে, সেটা একটা ফোকাস করার জায়গা। আচ্ছা, ডবল স্টার ভিভিআই আর কোথায় আছে, সেটা হলো অবভিয়াসলি এইখানে দিল্লির ইকতাদার এবং মনসবদারি ব্যবস্থা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কিছু পড়ছো কি না পড়ছো আমি বলবো না, কিন্তু সবার আগে যেটা পড়বে সেটা হচ্ছে ইকতাদারি ব্যবস্থা এবং মনসবদারি ব্যবস্থা। মাস্ট পড়ে যাবে এটা সবার আগে। দিল্লির ইকতাদার মনসবদার ব্যবস্থা পড়ছো, তারপরে পড়বে ইতালীয় রেনেসা এবং নবজাগরণ, খুব ইম্পর্টেন্ট, খুব। ভিভিআই ভক্তিবাদ সুফিবাদের মধ্যে অবশ্যই পড়বে, কিন্তু সবার আগে পড়বে কোনটা, আমি দেখো পাশে স্টার মার্ক দিয়ে রেখেছি, কবির পড়বে, মীরাবাই পড়বে।
তারপরে চৈতন্য দাদু পড়ো, ঠিক আছে? তো এটা হলো একটা বিষয়। আর ভিভিআই আছে একদম শেষের দিকে, দেখতেই পাচ্ছ, গুটেনবার্গের ছাপাখানা আবিষ্কার, এটার ওপর তোমরা পড়ছো। এবার চলে আসো ডবল স্টার। ডবল স্টারে কী পাচ্ছ? টমাস ক্রমওয়েল, যেটা আমি বললামই। আর ডবল স্টারে কী পাচ্ছ? ডবল স্টারে আছে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ক্রুসেড এবং তার ফলাফল। সবকটা ক্রুসেড পড়তে হবে না, 3টে ক্রুসেড পড়ো, আশা করছি তোমাদের এই 3টে ক্রুসেডের মধ্যেই একটা দেবে এবং তার ফলাফলটা একটু পড়ে যাবে। আচ্ছা, আর ডবল স্টারের ক্ষেত্রে দেখতে পাচ্ছি, হ্যাঁ, চীন এবং আরবে, এই দুটো আলাদাভাবে আসে, ঠিক আছে? চীন এবং আরবে মুদ্রণ বিপ্লব সব থেকে বেশি ইম্পর্টেন্ট দেখা যেতে পারে, সেটা হলো আরবটা করবে, তারপরে চীনটা করবে, ঠিক আছে? আচ্ছা, এইবার আসি সিঙ্গল স্টার। সিঙ্গল স্টারে হচ্ছে প্লেটো, অ্যারিস্টটল। আমি তোমাদের বলবো যে তোমরা যেটা করবে, যদি ব্যক্তিবিশেষ কোনো প্রশ্ন আসে, ধরা যাক প্লেটো, অ্যারিস্টটল, এবং তার অরে রয়েছে কোনো একটা এমন প্রশ্ন যেটা, যেমন ধরা যেতে পারে নবজাগরণ চলে আসলো, যদি কেউ পড়ে যাচ্ছ এবং তোমাদের খুব কনফিডেন্স আছে যে তোমরা লিখতে পারবে, তাহলে ব্যক্তিবিশেষের প্রশ্নটাকে অ্যাভয়েড করার চেষ্টা করো। নাম্বার খুব একটা বেশি দিতে অনেকেই চায় না, সেক্ষেত্রে গড় নাম্বারটাই পেয়ে যাও, তাই জন্য আমি বললাম। আচ্ছা, তাহলে ব্যক্তিবিশেষের ক্ষেত্রে তোমরা নিচ্ছ প্লেটো এবং অ্যারিস্টটল। অ্যারিস্টটল সবার আগে করবে, তারপরে প্লেটো করবে। আচ্ছা, তারপরে তোমরা দেখবে মেকিয়াভেলি, বোদা এবং হবস, তারপরে লকটা করবে, ঠিক আছে? সব এগুলো ব্যক্তিবিশেষের প্রশ্ন। আচ্ছা, আর এদিকে হচ্ছে তোমরা, আচ্ছা, কবির চৈতন্য, দাদু মীরাবাইয়ের মধ্যে কবি আর মীরাবাই, ঠিক আছে? আচ্ছা, তারপরে রয়েছে হচ্ছে ডাইনিবিদ্যা থেকে মুক্তি সমাজের, এটা করে যেও, কারণ এবার তোমাদের বইয়ের ক্ষেত্রে এটা নতুন যে পোর্শনটা অ্যাড হয়েছে এইটা, এবং এখান থেকে তোমাদের শর্ট কোশ্চেন এবং ব্রড কোশ্চেন দুটোর মধ্যে একটা হবেই, হতে পারে, হওয়ার চান্সটাই বেশি। আচ্ছা, কোপার্নিকাস গ্যালিলিওর মধ্যে গ্যালিলিও আগে করবে, তারপরে কোপার্নিকাস পড়বে, ঠিক আছে? আচ্ছা, তারপরে চলে আসবে হচ্ছে তোমাদের প্রযুক্তিবিদ্যায় জাহাজ নির্মাণ শিল্প, আমি একটাই রেখেছি, আর ওদিকে কনফুসীয় মতাদর্শ এবং অপরসায়ন থেকে রসায়ন, এই কটা। তাহলে যেইগুলো আমার ক্ষেত্রে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে, যেগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সেটা আগে করব। যেমন হচ্ছে যেটা আমি বললাম যে ভিভিআইগুলো আগে সারবো, তারপরে হচ্ছে ডবল স্টার, তারপরে সিঙ্গল স্টার। এইবার তোমাদের মধ্যে অনেকেরই সমস্যা থাকে যে এতগুলো প্রশ্ন কি করে বুঝবো কোনটা থেকে কি করব এবং কিভাবে পড়ব, এইটা নিয়ে তোমাদের অনেক সময় একটা সমস্যা হয়। যারা এমনি লিখতে পারো যে না আমি একটা নিজের মতো করে লিখে দিতে পারবো, আমি বলবো সবার ক্ষেত্রে আগে বিষয়টাকে পড়ো, একবার পড়ে নাও, তারপরে বিষয়টার উপর ফোকাস করে ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো, তারপরে পারলে একবার সেই বিষয়টার ওপর একটু খাতার মধ্যে লিখে নাও, জাস্ট পয়েন্টগুলো ধরো আসলো, তাহলে তুমি কোন কোন পয়েন্টের ওপর লিখবে। বানানো মানে কিন্তু এইভাবে বানাবে না, তাহলে কিন্তু বিপদে পড়ে যাবে, কারণ অনেকেই সেটা ধরতে পেরে যায়, এবং আমরা যারা পড়াই তারা কিন্তু এটা ধরতে পারি যে কোন বিষয়গুলো তোমরা বানিয়ে বানিয়ে লিখছো, এবং তাতে গিয়েই নাম্বারটা কমে যায়। আর অবশ্যই কেউ প্রশ্ন ছেড়ে আসবে না, মাথায় রাখবে কিছু না কিছু অবশ্যই লিখে আসবে। হ্যাঁ, এবার বলতেই পারো যে বানিয়ে লিখবো, হ্যাঁ লেখো, তাও লেখো, কিন্তু লিখে আসো, যাতে নাম্বার দেওয়ার জায়গাটুকু থাকে। পাস করতে হবে, আমি জানি অনেকেই এই মুহূর্তে পাশের মতো একটা জায়গা খুঁজছো, তার জন্যই আমি এই গোটাটা করে দিলাম। এর থেকে আশা করি তোমরা শর্ট কোশ্চেন এবং ব্রড কোশ্চেন এই দুটোই তোমরা এখান থেকে কভার আপ করতে পারবে। যদি শর্ট কোশ্চেন্সের ক্ষেত্রে বলো যা যা পড়েছো সেগুলো ঠিক আছে, এইখানে না প্রত্যেকটাই শর্ট আর ব্রডের জন্য খুব ইম্পর্টেন্ট। শর্ট যা পড়েছো, কিন্তু আমি এই যে কটা থিম দিলাম, 16খানা থিম আছে এখানে, এই 16টা থিমের মধ্যে ফোকাস করো, শর্ট আর ব্রড তোমাদের কভার হয়ে যাবে। আচ্ছা, আর অবশ্যই মাথায় রাখবে ইতিহাস পরীক্ষায় প্রত্যেকটা প্রশ্নের কিন্তু একটা নির্দিষ্ট সময় আছে প্রত্যেকটা প্রশ্নের জন্য, সেই সময়গুলোকে কিন্তু কেন্দ্র করে লিখবে। অর্থাৎ ধরা যাক আমি একটু বড় প্রশ্নটা লিখব, ধরা যাক একটা বড় প্রশ্ন লিখব, এবার 2 ঘন্টার পরীক্ষা, 2 ঘন্টার পরীক্ষা অনুযায়ী আগে যেটা আমি বড় প্রশ্ন করে যাচ্ছি সেটাকে লেখার চেষ্টা করব। মিনিমাম 15 থেকে 20 মিনিটের বেশি কিন্তু আমরা লিখব না, ম্যাক্সিমাম 25 মিনিট নেবে, তার বেশি না, ঠিক আছে? বড় কোশ্চেন্সগুলোকে আগে লিখবে, যেগুলো পারছো, যেটা সব থেকে ভালো পারছো সেটা আগে লেখো, আর যেটা মিডিয়াম পারছো সেটাকে মাঝখানে রাখো, আর যেটা পারছো না সেটাকে লাস্টে রাখো। হ্যাঁ, ব্যাস এইটুকুই। তোমরা এটা করো, আশা করছি তোমরা সবাই কমন পাবে। অল দ্য বেস্ট, খুব ভালো করে পরীক্ষা দাও। আর আরেকটা কথা বলে দিই সবাইকে, যারা পড়ছো এবং দেখছো,
কমন পাচ্ছ তারা অবশ্যই বন্ধুদেরকে এটা শেয়ার করে দাও, কারণ তাদেরও এটা দরকার। আর যদি তোমাদের কোনো রকম জিজ্ঞাসা থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। ভালো লাগলে সবাই জানো সাবস্ক্রাইব আর লাইকটা করে দিও। ধন্যবাদ। ভালো করে পরীক্ষা দাও।